চলো সমুদ্রের পাড়ে বসে একটু গান শোনাই। যা, গানের লাইন ভুলেই গিয়েছি। এমনই হয় মাঝে মাঝে, শেখা গানও হুট করে ভুলে যাই। চলো এর থেকে একটা উইকেন্ডের গল্প বলি। ইউরোপে এখন ম্যাক্সিমাম কান্ট্রিতে প্রচুর গরম, তাপমাত্রা মাঝে মাঝেই 40-45 ডিগ্রি অতিক্রম করে ফেলছে। আমাদের এই দিকটায় বেশ অনেকগুলো পার্ক আছে, গাছগাছালিও অনেক, কিন্তু কি আর করার, গাছগাছালি এখন নীরব, কেউ বাতায় দিচ্ছে না। আমার এমন পাথরের বীজগুলো খুবই ভালো লাগে, ঢেউগুলো যখন বিচের গায়ে আছড়ে পড়ে খুব সুন্দর একটা সাউন্ড হয় কিন্তু। না, ওই যে খাবার আনতে যেতে চাইলো আর মুখের উপর না বলে দিলাম, কারণ এই ভ্রমণকারী ঘুরতে গেলে কিছুই খেতে চায় না, শুধু মাঝে মাঝে যদি একটু জুস আর স্যুপ পাওয়া যায় তাহলে খেয়ে নেয়। এই জায়গাগুলো সব আমাদের অ্যাপার্টমেন্টের 500 মিটারের মধ্যে, একদমই কাছে, চাইলেই যখন তখন চলে আসা যায়। কিন্তু আমি তো পাহাড় প্রেমী, সময় সুযোগ পেলেই ছুটে যাই পাহাড়ের পাদদেশে, কারণ পাহাড়ের ওই নিস্তব্ধতা সমুদ্রের এই অস্থিরতার থেকে আমার কাছে বেশি প্রিয়। উইকেন্ড মানে শুধুই ভুরিভোজ নয়, ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাটিয়ে দেওয়া নয়। এখন আরও গরম, আর তাই রান্নাবান্না একদমই হালকা খাবার খাই, তাই খুব একটা সময়ও লাগে না। উইকেন্ডে যদি ব্যস্ততা বলি তাহলে যেটা হয় সেটা হচ্ছে বাজারগুলো কালেক্ট করতে হয় উইকেন্ডেই, আর উইকেন্ডেই সব কিছু ক্লিন করা, ফ্রোজেন করা, সবগুলো একসাথে করে রাখি, যাতে করে অন্য কটা দিন শান্তি মতো রান্নাটাও কিছুক্ষণের মধ্যে করে ফেলতে পারি। এই যে আমি তো পেইন্ট করব পাথরে, আর তাই জয়ন্ত খুঁজে খুঁজে দিচ্ছিল, দেখো পেইন্টিংগুলো সবই পাথরে করেছি, আগেও শেয়ার করেছি। আমি কোনো স্ট্রেস নিতে পারি না, আর এই জায়গাটা আসলে খুব স্লিপারি ছিল, ধপ্পাস করে পড়ে গিয়েছিলাম। এভাবেই উইকেন্ড কেটে যায়। যদি বেশি রোদের তাপ থাকে আমি ঘরে থাকতেই পছন্দ করি, সেদিন একটু মেঘলা ছিল দেখে বের হয়েছিলাম। মেঘলা আকাশ, সমুদ্র, সময়টা সুন্দর।